শাখা পড়ে তো আমরা চলে এলাম। আর আজ আমরা কোথায় শাখা পড়তে এসেছি জানো তো? আজ আমরা এসেছি হালি শহরে। রেডি হয়ে গেলাম, একটু বেরোবো। কুলেখাড়া আর বিটরুট আর হলুদের যে জুসটা আমি করবো বলেছিলাম, এই যে করে নিয়ে। গুড মর্নিং সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর সকালবেলার থেকেই আমি ব্লগটা শুরু করলাম। আর রান্না বান্না কি কি করব সেগুলো তো গোছগাছ করে নিয়েছি। চলো আজ কি কি রান্না করব সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আজ হবে চিংড়ি মাছ আর সেই সঙ্গে একটু শাক তরকারি। তো কি কি রান্না করব চলো তোমাদের দেখাই। সবজিগুলো এখানে আমি কেটে গুছিয়ে নিয়েছি। এখানে রয়েছে লাল শাক, আজ লাল শাক রান্না হবে। এখানে রয়েছে চিংড়ি, আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর সেই সঙ্গে এখানে রয়েছে মূলো, আজ মূলো ছেচকি করব। এখানে রয়েছে বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, যেটা আমার এই রান্নাগুলোতে লাগবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে, এটা রয়েছে হলুদ, এটা রয়েছে একটু বিট, আর এখানে রয়েছে কুলেখাড়া। তো এইটা আমি আমার জন্যই রেখেছি একটু জলে ভিজিয়ে। এবার একটু ধুয়ে নেব, তারপরে মিক্সিতে একটুখানি পেস্ট করব, করে একটু রস বার করে খাবো। আর ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছো, একদম খড়খড়ে ওয়েদার। তো চলো, কাটা বাছা তো সেরে নিয়েছি, রান্নাটা বসাই তাহলে। তো এই দেখো, কুলেখাড়া বিটরুট আর হলুদের যে জুসটা আমি করবো বলেছিলাম করে নিয়েছি। এটা এখন খাবো। এটা যদি শুধু বিটরুটের হতো তাহলে কালারটা খুব সুন্দর আসতো। আমি মাঝে মধ্যে তো করি, আর যেহেতু হলুদ আর ইয়েটা দেওয়া রয়েছে কুলেখাড়াটা, কালারটা এমন এসেছে এই যে। তো এটা খেতে তো খুবই বাজে হয়, খুবই খারাপ খেতে। শুধু যদি বিটরুট হয় তাহলে বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে, খুব একটা অসুবিধা হয় না। আর কুলেখাড়া দিলেও খুব একটা অসুবিধা আমার মনে হয় না, কিন্তু কাঁচা হলুদ খেতে খুবই বাজে লাগে। আর এর মধ্যে কাঁচা হলুদ দেওয়া রয়েছে। তো কাঁচা হলুদটা আমি কেন খাই তোমাদের বলি। আমার মুখে কিন্তু প্রচণ্ড পরিমাণ ব্রণ হয়, আর ব্রণর কারণেই কিন্তু আমার এই কাঁচা হলুদ খাওয়া। তো এই যে একটা করে নিয়েছি, এখন এটা খাবো। আর ওদিকে তো রান্নাটা বসানো রয়েছে, রান্নাটাও করে নেবো। একবার একটু তোমাদের সামনেই টেস্ট করি, তোমাদের বলি কেমন। খুবই বাজে টেস্ট, খুবই বাজে খেতে, কিন্তু কিছু করার নেই। শরীরে চিন্তা করতে গেলে এইসব জিনিস খেতেই হবে। চলো এটা শেষ করি আর বাকি কাজগুলো করে নিই। রান্নাটা আমি বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়েছি প্রথমেই মূলোর ছেচকিটা। একটু সর্ষে, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছি। এটার মধ্যে আর কাঁচা লঙ্কা যাবে না। এখনও হলুদটা আমি দিইনি, হলুদটা দেবো। আর নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর ভাজা হয়ে যাবে, লাস্টে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। মূলো কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার বেশ লাগে। আমি ছোটোর থেকেই কোনো খাবারই সেরকম এমন নয় যে অপছন্দ করি। আমার মা মোটামুটি সব রকম সবজিই আমাকে খাওয়া শিখিয়েছে, তাই এগুলো খেতে আর আমার অসুবিধা হয় না, বরং ভালোবেসেই খাই। এখন ঘড়িতে সময় বেলা 1:45, আর আমরা বসে গেছি লাঞ্চ করতে। রোজ কি কি রান্না করি না করি সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজও চলে এসেছি। কি কি রান্না করলাম আজ দুপুরের মেনুতে চলো তোমাদের দেখাই। এখানে রয়েছে এই যে গরম গরম ভাত, এই জাস্ট ভাতটা নামানো হয়েছে। আর এখানে রয়েছে এই যে মূলোর ছেচকি, একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে রয়েছে লাল শাক, একটু রসুন বাদাম এগুলো দিয়ে রান্না করেছি। আর ফাইনালি রয়েছে দেখো, একদম আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না, একদম লাল লাল ঝোল। আর সেই সঙ্গে রয়েছে এখানে লেবু কাটা। শাক যেহেতু রয়েছে তাই একটু লেবু কেটে নিয়েছি। আর রয়েছে রায়তা। তো এই আজকে দুপুরের লাঞ্চের মেনু। খাওয়া দাওয়া করতে তো বসে গেছি, বেলাও অনেকটা হয়ে গেছে। তোমরাও খাওয়া দাওয়া করে নাও, আমরাও খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে সন্ধ্যা 6:30। আমি বসিয়ে দিয়েছি একটু চা, একটু লিকার চা করব। তারপর চা খেয়ে একটু বেরোবো, ভাবছি আজ একটু শাখাটা পড়তে যাব। তো এদিকে দেখো চাটা তো হচ্ছে, চাটা হতে থাকুক, আমি পুরোপুরি রেডি হয়ে যাই, আবার তো বেরোতে হবে। তো এই যে রেডি হয়ে গেলাম, একটু বেরোবো।
অনেকদিন আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে শাখা পড়তে যাব, তো দেখো আমার হাতগুলো এখনো ফাঁকা রয়েছে, শাখা পড়া হয়নি, সময় হচ্ছে না। আর আমি একটু মোটা শাখা পড়ি, সেই জন্য কিন্তু ওই যাওয়াও হচ্ছে না। আমাদের এখানে গেলে পরে বাজারে মোটা শাখা খুব একটা পাওয়া যায় না, তাই একটু দূরেই যেতে হবে শাখা পড়ার জন্য। আর একা যাবো না বলে যাওয়াও হচ্ছিল না। আজ মঙ্গলবার, তোমাদের দাদা ছুটি রয়েছে, তো ভাবলাম যাই একেবারে গিয়ে শাখাটা পড়ে আসি। তো রেডি তো হয়ে গেছি, আর এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, তো বেরোতে তো হবেই। তো একটা না সেই বিয়ের পর থেকে শাখা পড়া অভ্যাস, তো আর আমি শাখা পড়ি না এরকম হয় না। তো শাখাটা বেড়ে গেছে, আর যখন বেড়ে যায় আমি সঙ্গে সঙ্গে গিয়ে পড়ে আসি। তো এখন বেশ কিছুদিন হয়ে গেল শাখাটা পড়া হয়নি। সেই দিদির শাশুড়ি যেদিনকে গত হয়েছিলেন সেই দিনেই শাখাটা আমার বেড়েছিল। তো এই কদিন এইভাবেই চলছে, আর হাতটা যেন ভালোও লাগছে না। তো ভাবলাম সন্ধ্যার দিকে ফাঁকা রয়েছে, একটু ঘোরাও হবে, শাখাটাও পড়া হবে। আর আজ দেখো একটা কালো কুর্তি পরেছি, হালকা একটু সেজেছি, কেমন লাগছে জানিও। যদিও এই ওড়নাটা এই কুর্তির নয়, অন্য একটা ওড়না আছে, দেখা যাক, যদি মনে হয় এটা নিলাম, আর না হলে চেঞ্জ করে নেবো। রেডি তো হয়ে গেছি, চলো যাই। আর শাখা পরে আসার পরে তো তোমাদের দেখাবোই কোন ধরনের শাখা পরলাম, কেমন হলো শাখাটা। তো এখন হাতটা এরকম লাগছে, আসার পরে কিন্তু হাতটা একটু অন্যরকম লাগবে। চলো যাই। চলে এলাম শাখার দোকানে, আর আসার পরে আমি কি ধরনের শাখা পছন্দ করি দোকানদারকে বলতেই তিনি কিন্তু বার করে নিচ্ছে। আর এখানে আসার পরে দেখলাম চওড়া শাখার স্টক অনেক আছে, আর আমি একটু চওড়া শাখা পরবো বলেই আজ এখানে এসেছি। আর এইখানে দেখো অনেক রকম চওড়া শাখা রয়েছে, কিন্তু সব শাখার মাপ জানো তো আমার হাতের ছিল না। এক একজনের হাত তো এক এক রকম সাইজের হয়, তাই শাখার যে সাইজগুলো ছিল সেগুলোও ছিল কোনোটা ছোট তো কোনোটা বড়। আর দেখো শাখাগুলো ছিল বেশ চওড়া, আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু অসাধারণ সুন্দর। এর মধ্যে থেকেই দেখি কোনটা পরি, যেটাই পরি না কেন সেটা তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই। তো এইখান থেকেই এক জোড়া শাখা আমি নিয়েছিলাম, নিয়ে হাতে ঢুকিয়ে দেখছিলাম যে আমার হাতে ঠিকঠাক হয় কিনা। পলাগুলো নিয়েছি, এর সঙ্গে এগুলো পরছি। এই দেখো শাখা পলা পরে নিলাম, কেমন লাগছে জানিও। শাখা পরে তো আমরা চলে এলাম, আর আজ আমরা কোথায় শাখা পড়তে এসেছি জানো তো? আজ আমরা এসেছি হালি শহরে। এই দেখো হালি শহর প্ল্যাটফর্মে আমরা এখন বাড়ির দিকে যাব। ট্রেন আসতে তো কিছুটা সময় আছে, তাই ভাবলাম তোমাদের সামনে একটু আসি আর বলি। এই যে শাখা তো পরে নিয়েছি, এবারে চলো বাড়ির দিকে যাই। এই দেখো এখন একটু রাত হয়েছে, ওই জন্য স্টেশনটা ফাঁকা। এরপরে দেখো ট্রেন ঢুকে গেছিল, আমরা উঠেও পড়েছি। তোমাদের দাদা আর বসেনি, আমি একটু বসে পড়েছিলাম। আর ইতিমধ্যে এসেছিল দেখো কাঁচা মিঠে আম, যদিও রাত্রেবেলা, তবুও যেহেতু খেতে খুব ভালোবাসি তাই একটা কিনেই নিয়েছিলাম। ওদিকে তোমাদের দাদা তো আর বসেনি, ও গেটের পাশটাতেই ছিল, তাই ভাবলাম টাইম পাসও হয়ে যাবে আর আমটাও খাওয়া হয়ে যাবে। এরপর আমরা চলে এসেছিলাম চাকদায়, আসার পরে এখন ফিরছি বাড়ির দিকে। চলো বাড়িতে যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে বাড়িতে গিয়ে। বাড়িতে তো চলে এসেছি, আর বাড়িতে আসার পরে সবাইকে দেখালাম, সবারই শাখাটা খুব পছন্দ হয়েছে। তোমাদের একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এই যে শাখাগুলো আমার একটু মোটা শাখাই আমি পরতে ভালোবাসি, আর তার সঙ্গে মোটা মোটা পলাও নিয়ে নিয়েছি। আর শাখার ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, একদম নিখুঁতভাবে ভেতরটা কাজ করা রয়েছে। আর পলাটাও তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই মোটা। তো আমার এই শাখাগুলো কেমন হয়েছে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। আর এর আগের শাখাটাও তো তোমরা শুনেছো অনেকবারই যে মোটা শাখা ছিল, আর আমি যেটা বাঁধানো শাখা পরি সেই শাখাটাও আমার অনেকটাই মোটা। তো আজকে সারাদিনের ব্লগ তো তোমরা দেখলে, সারাটা দিন কী কী করলাম, আর সেই সঙ্গে বিকেলে গেছিলাম শাখা পড়তে, এটাও পরে এলাম, আর এটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো আজকের ব্লগটা তাহলে এইটুকুই থাকলো। রোজই তো তোমাদের সামনে চলে আসি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। আজকের মতো আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।